সরকার ঘুমাচ্ছে। সরকার মনে করে এই দেশের জনগণ হলো চুতিয়া জনগণ। তারা এই সম্পত্তিটা বিজয় সরণির মোড়ে অবৈধভাবে জবরদখল করে আছে। আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪১তম দিন, রাত দিন ২৪ ঘন্টা আমরা অবস্থান করছি। অবস্থান কর্মসূচির মাধ্যমে দুটি দাবি আদায়ের জন্য। আপনারা ইতিমধ্যে সবাই জানেন এই দুইটা দাবিটা কি। যারা জানেন না তাদের জন্য বলছি। একটা হচ্ছে বাংলাদেশের বস্তি পুনর্বাসন করার জন্য সরকারি টাকা ছাড়া সম্ভব, তাই আমরা বলছি বাংলাদেশের সকল বস্তিবাসীর পুনর্বাসন চাই। আরেকটা দাবি যে আমাদের ছিল, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমার পরিবার, আমার বাবা, দুই মামা মুক্তিযুদ্ধে শহীদ হন ঢাকা থেকে। তার সম্পত্তি আমাদের রাষ্ট্র, এই দেশের যারা পরিচালনা করেন বিগত ৫৩ বছর ধরে, তারা সবাই মিলেমিশে একে অপরের সাথে তারা এই সম্পত্তিটা বিজয় সরণির মোড়ে অবৈধভাবে জবরদখল করে আছে। কে দখল করেছে? রাষ্ট্র, আমাদের দেশ যারা চালান তারা। এই অভিযোগ আজ থেকে ৫৩ বছর আগের থেকে শুরু হয়েছে। অভিযোগ শেষ হয় না, সমাধান হয় না। আমরা আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আমাদেরকে এটার জন্য লড়াই করতে হচ্ছে। লড়াই আদালতের শেষ হয়েছে। প্রত্যেকটা আদালত বলেছে এটা অন্যায় করেছে সরকার। প্রত্যেকটা আদালত বলেছে এটা অবৈধ করেছে সরকার। সমাধান আদালত দিয়ে দিয়েছে। শহীদ পরিবারকে ২ মাসের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। তারপরেও আমার দেশের সরকার, যারা সরকারে আছেন, তারা এই ক্ষতিপূরণের টাকাটা শহীদ পরিবারকে দেন না। কেন দেন না? এই কেনর জবাবটা প্রিয় দেশবাসী আপনাদের জানার হক আছে। আপনাদের জানার চেষ্টা করা উচিত। সরকার ঘুমাচ্ছে। সরকার মনে করে এই দেশের জনগণ হলো চুতিয়া জনগণ। জনগণকে ঘুমায় থাকে জনসচেতনতা নাই তাদের। আমি সরকারকে স্মরণ করায় দিতে চাই, আপনারা যারা ৫৩ বছর যাবৎ সরকারের ক্ষমতা আছেন, কেউ দোয়া তুলসী পাতা ছিলেন না। নিজেদের ব্যর্থতা, নিজেদের অযোগ্যতা এই একটা ঘটনা দিয়ে প্রমাণ হয় যে কলিমিলতা বাজারের ক্ষতিপূরণ এই দেশের প্রশাসন, এই দেশের সরকার, এই দেশের বিচার বিভাগ তারা বাস্তবায়ন করতে পারে নাই। এটা একটা ন্যায্য জিনিস, সেটা তারা দিতে পারেন নাই। তারা জাতীয় বড় বড় কথা বলেন, জাতীয় বাজেটের নামে তারা লুটপাট করেন, দেশের বাইরে টাকা পাচার করতে পারেন, মানুষকে গুম করতে পারেন, মানুষকে খুন করতে পারেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে পারেন। আমরা সেটার প্রতিবাদ করছি। আমাদের জীবন নাশের হুমকি এসেছে। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি, এই সরকার অনেক রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এই সরকার ভুলে গেছে নেপালের দিকে তাকায় না। এই সরকার ভুলে গেছে আপনার শ্রীলঙ্কার দিকে তাকায় না। এই সরকার ভুলে গেছে আরও বিশ্বে কোথায় কোথায় কী হচ্ছে, এই দেশের জনগণ কী করছে, কী করতে পারে, সেটা তারা ভুলে গেছে। তারা নিজেরাও একটা আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে তাদের জন্ম হয়েছে, তারা সেটাও ভুলে গেছে। এমনকি তারা এটাও ভুলে গেছে এই যে আজকে বস্তিবাসী মুক্তিযুদ্ধের আন্দোলন করছে, ১৯৯৭ সালের ঘটনা ভুলে গেছে। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, ১৯৯৭ সালে কি ঘটেছিল। এই সুপ্রিম কোর্ট চত্বর সেদিন বস্তিবাসীরা ঘেরাও করতে বাধ্য হয়েছিল। সেখানে তারা বসত বাড়ি বানিয়ে সেখানে দিনের পর দিন সেখানে অবস্থান কর্মসূচি করেছিল। আপনারা মিডিয়া সেগুলো প্রচার করেছেন। গুলশান বনানীর বিভিন্ন বাড়িঘরের সামনে বস্তিবাসীরা সেদিন তাদের সামনে, আজকে আমরা যেমন এখানে অবস্থান করছি, এই বস্তিবাসীরা সেখানে অবস্থান করতে বাধ্য হয়েছিল। কেন গিয়েছিল তারা? তারা খুশি মনে যায় নাই। তাদের বস্তিতে আগুন লাগানো হয়েছিল, তাদের এক একটা বস্তিতে বুলডোজার লাগানো হয়েছিল, তাদেরকে নিষ্পেষিত করা হয়েছিল। সেই প্রতিবাদে তারা এই আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হয়েছিল।